গুরুত্বপূর্ণ ম্যাচ, একদিকে আছে হেভিয়া রামিস একাদশ, অন্যদিকে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। উভয় টিম কিন্তু মাঠে নেমে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে। অবশ্যই স্বাগত জানাবো সবাইকে হাসনাত ফুটবল লাভার্স ফেসবুক পেজে। আমরা কিন্তু সরাসরি চলে এলাম আরও একবার নবম ম্যাচ নিয়ে, চকপালি ফ্রেন্ডস সুপার লিগের লিগ কাম নকআউটের সেকেন্ড রাউন্ডে, লিগ পর্বের দ্বিতীয় খেলা। এখানে কিন্তু এই মুহূর্তে যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। ট্যাংরা বিপ্লবী সংঘ কিন্তু অনবদ্য টিম, সেই আছে বাজিতপুরের সেই টিম নিয়ে এসেছে ট্যাংরা বিপ্লবী সংঘ, অন্যদিকে আছে এবং সেই ট্যাংরা বিপ্লবী সংঘে যারা খেলছে তারা কিন্তু টোটালটাই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাজিতপুরের ছেলেরাই খেলছে। ট্যাংরা যারা আছে তারা আমাদের প্রিয় চকপাটলি হাই স্কুলের ফুটবল ময়দানে ইতিমধ্যে কিন্তু কানায় কানায় দর্শক ভরে উঠেছে। যে সমস্ত দর্শক এখনো বাড়িতে আছেন আর কি আসবো না ভাবছেন, আপনারা অপরদিকে যারা আছে রামিজ একাদশ, এই রামিজ একাদশ কিন্তু এখানে সেই ব্রিটিশ বিজেন, হিমাংশু, নরেন, রোশন, একটা দুর্ধর্ষ ম্যাচ, ডার্বি ম্যাচ, গোলকিপার সোহেল। অপরদিকে দুটো টিম, যে দুটো টিমকে দেখালাম, এখানে শানু আছে, জার্সি নাম্বার 10 বসিরহাটের শানু, বাপায়ের সেই ফুটবলার। তবে অবশ্যই সবাইকে বলবো তোমরা জানাতে পারো কোন টিম সাপোর্ট করছো তোমরা এবং কোন টিম জিতবে একটা আশা করছো। দুটো টিম দুটি দেখালাম। একদিকে আছে অরেঞ্জ জার্সিতে, এখানে পিঙ্ক জার্সিতে যারা আছে, পিঙ্ক জার্সিতে আছে রামিজ একাদশ হেভিয়া, সেখানে আছে গোলকিপার সোহেল আছে, নরেন আছে, শানু আছে, বিজেন আছে, ব্রিটিশ আছে, হিমাংশু আছে এবং প্রসেন আছে। অসাধারণ টিম, অসাধারণ, নিঃসন্দেহে চমৎকার টিম। অপরদিকে যে টিম আছে, অপরদিকে ট্যাংরা বিপ্লবী সংঘ। ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে খেলছে মায়াঙ্গীর, গোলকিপার মাসুম আছে, মায়াঙ্গীর আছে, নাসির আছে, রাকিব আছে, রশিদ আছে, ফাইজুল আছে। অপরদিকে একটা বিভৎস টিম। তারা কিন্তু নিজেরাও বুঝতে পেরেছে যে এটা একটা ভাইটাল ম্যাচ, সে কথাই তারা বলছে। প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আগেও তারা কিন্তু এটাই বলছে যে আজকের ম্যাচ একটা ভাইটাল ম্যাচ, এই ম্যাচটা যে কোনো উপায়ে কিন্তু জিততে হবে এবং দুটো টিমের মধ্যে একই বার্তা থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো নরেন্দ্র সাপোর্ট করছে। দেখো দুটো টিমই কিন্তু দুর্ধর্ষ টিম। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা ছিল সেই ছেলেগুলোই খেলছে কিন্তু হয়তো বাজিতপুরের ছেলে, বাট খেলছে কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ। এখানে ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে গোলকিপার মাসুম থাকছে, ফাইজুল থাকছে, সাহিল থাকছে, নাসির এসছে, মেহেদি আছে। একটা দুর্ধর্ষ টিম। শুরুতেই বলবো সবাই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আজকের ম্যাচ কিন্তু একটা দুর্ধর্ষ ডার্বি ম্যাচ হতে চলেছে। এই সপ্তাহে হয়তো এটাই সেরা ম্যাচ হতে পারে, তো সেদিকে সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। ভাই আমাদের দিকে ঘোরাও, কোন দিকে আছো কি করে বুঝবো? এখানে মেহেদি একটা বিপ্লবী সঙ্গে রয়ে কিন্তু ডিফেন্স ভাগ একাই সামলে দিচ্ছে নিঃসন্দেহে। অপরদিকে মায়াঙ্গীর ওভারল্যাপ করে গতদিন একটা বাপায় দুর্ধর্ষ শটে গোল রেখেছিল। সেই সঙ্গে রাকিব আছে, সাহিল আছে, রশিদ আছে, আজকে নতুন সংযোজন হয়েছে নাসির, গোলকিপার মাসুম। নিঃসন্দেহে আরেকটা টিমকে দেখালাম, আরেকটা টিমে আছে গোলকিপার আছে সোহেল, আরেকটা টিমে গোলকিপার আছে সোহেল আছে, নরেন আছে, হিমাংশু আছে, বিজেন আছে, পোষেন আছে, ব্রিটিশ আছে, শানু আছে, বসিরহাটের শানু। চলো দুর্ধর্ষ টিম ট্যাংরা বিপ্লবী সংঘ। এখানে আকাশি কালার জার্সিতে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। ম্যাচটা এনেও উইন হও। আর একটা কথা হচ্ছে যে ফিনিশ করো। নাসির আছে পজিটিভ স্ট্রাইকার, ফয়জুল রয়েছে, মাজমাট রশিদ,
একটা রাকিব একটা মেহেদি আর মহিঙ্গি চলো আলিদা কি বললো যেটা এই ম্যাচ তোমরা যে কোনো উপায় ম্যাচটাকে বার করো, কারণ আজকের ম্যাচ দুর্ধর্ষ ম্যাচ চলছে, যে কোনো ভাবে ম্যাচটা বার করতে হবে, যে কোনো ভাবে ম্যাচ বার করতে হবে। আজকের ম্যাচ দেখো 10 টাকার টিকিট, কিন্তু মাঠে দর্শক দেখো, মাঠে দর্শক কিন্তু এই মুহূর্তে কানায় কানায় আছে, প্রচুর দর্শক এসে 10 টাকার টিকিট হলেও। এবার প্লিজ বলো খেলাটা কোথায় হচ্ছে? খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। আরো একবার জানিয়ে রাখি, খেলা বলতে বলতে শুরু হলো, শানুর পা দিয়ে শুরু হলো। পিঙ্ক কালার জার্সিতে যারা খেলছে রামিজ একাদশ বেবিয়া, অপরদিকে আকাশী কালারের ট্যাংরা বিপ্লবী সংঘ হিমাংশু বাবাই। শুরুতে একটা দুর্দান্ত শট, গোলকিপার মাসুম প্রথম চান্সে গ্রিপ করতে না পারলেও কিন্তু এই মুহূর্তে এই সিজনে চমৎকার গোলকিপার মাসুম, নিঃসন্দেহে চমৎকার দুটো টিম। কমেন্টে জানাতে পারো কোন টিমের সাপোর্ট করছো। দেখো মাসুম কিন্তু পায়েও যথেষ্ট ভালো খেলে। এই কর্নারটা এমনি পাওয়া যায় না, এমনি করে না, ওদিকেও আপনার হাতের জন্য তো ঠিক আছে সাইডে কারোর অসুবিধা হবে না, ঠিক আছে। ট্যাংরার লোক আর বাড়ি নেই, সবাই দর্শক হিসেবে মাঠে উপস্থিত অবশ্যই, কারণ ট্যাংরার আজকে নরেন চমৎকার কাট আউট করে বেরিয়ে গেছে ওখান থেকে, কিছুটা ব্যাক করে নেওয়ার চেষ্টা, কিন্তু এখানে রশিদ জার্সি নাম্বার 8 ফাউলে জড়িয়ে পড়েছে। এখানে অনেকেই বলছে ট্যাংরা জিতবে, অপরদিকে ভেবিয়াও কিন্তু কম নয়, দুটো টিমই চমৎকার। ফ্রি কিকে বিজেন, সামনে রাখি হয় নাসির, চেস্ট রিসিভ, ফরওয়ার্ড রাখার চেষ্টা মাহিঙ্গির, অনেকেই বলছে রামিজ একাদশ উইন হবে। ফাইজুল চমৎকার পাস রাখতে চেয়েছে ডান দিকে, রাকিব ব্যাক ফুটে, রশিদ বল দখলে লড়াইয়ে, সামনে নরেন, বিজেন বল বার করে নিয়েছে ওখান থেকে, ফরওয়ার্ড রেখেছে, উদ্দেশ্য ছিল শানু। দেখো মেহেদি বলছিলাম, মেহেদি কিন্তু ডিফেন্স খুব চমৎকার ডিফেন্স খেলছে এই মুহূর্তে। ব্যাক টু মেহেদি ডান প্রান্তে, মাহিঙ্গির ডল দিয়ে উপরে ওঠার চেষ্টা, মাঝমাঠ ক্রস করে বাপাই কি শট থাকবে, অনেকটা এগিয়ে গেছে। এখান থেকে ফাউলের বাঁশি, এখান থেকে ফাউলের বাঁশি। বাইজিতপুর নয় কিন্তু এটা, হয়তো বাইজিতপুরের ছেলেরা খেলছে। একটা মেনশন তোমাদের করতে হবে, বাইজিতপুর হয়তো খেলছে না, এখানে বাইজিতপুরের ছেলেরা খেলছে, কিন্তু ক্লাবটা কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ। আজকে মুখোমুখি হয়েছে ট্যাংরা বিপ্লবী সংঘ এবং রামিজ একাদশ, বাইজিতপুর নয়, ট্যাংরা বিপ্লবী সংঘ। এবং আরো একটা শট মেহেদির, এবার গোল হতে পারে, ক্রসবারের উপর দিয়ে গেছে সামান্যের জন্য। গোলকিপার কিন্তু ছিল সোহেল। দেখো দুদিকে দুটো গোলরক্ষক যথেষ্ট ভালো, এবং দুটো টিম একেবারে কাটায় কাটায় খেলা হবে। তবে মাঠে কিছু জল জমে আছে বর্ষার কারণে, সেক্ষেত্রে কিছুটা হলেও প্রথম কর্নার, ওখানে ফাইজুল ক্লিয়ার রাখলো এখানে, কিন্তু মেহেদি ওখানে ধরার কারণে প্রসেনকে ধরেছিল, সে কারণেই কিন্তু ফাউলের বাঁশি। পলাশ রায়, না পলাশ রায় নেই এখানে। একজন বলছে ট্যাংরা হারবে। দেখো সমর্থক দু টিমেরই থাকবে, সেটা মাঠে হোক বা লাইভে হোক, দুটো টিমেরই সমর্থক থাকবে অবশ্যই। দর্শক যারা আছে, কিছু দর্শক চাইবে ট্যাংরা জিতবে, কিছু দর্শক চাইবে রামিজ একাদশ জিতবে। মেহেদি মাহিঙ্গির সরি ফরওয়ার্ড রেখেছে, উদ্দেশ্য ফাইজুল, অনেক লং টাচ হয়ে গেছে, অনেক লং টাচ হয়ে গেছে।
বলে যখন শট নেয় ওর পায়ের কাছে অনেক দূর চলে যায়, কিছু করার নেই। মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এখানে, এই সাইডটাতে। এই মুহূর্তে গোল কিক উঁচু করে সোহেল ব্রিটিশ। ও মিস পাস হয়ে গেল। বিজেন থেকে পোষণ হিমাংশু থেকে নরেন। মাঝ মাঠের প্রধান চালকা শক্তি নরেন। চমৎকার কন্ট্রোল বলে ডজ দিয়ে বলটা, চমৎকার পাস। ব্রিটিশ দারুণ জায়গায় বল পেয়েছিল। নাসিরের সঙ্গে বল দখলে লড়াইয়ে নাসির ওখান থেকে লক করে অনেকটা উঁচু করে ফাইজুলকে উদ্দেশ্য করে বাড়ানো বল। ট্যাংরা জিতবে আজকে, দেখা যাক। তবে লড়াই হবে, জিতবে কোন একটা টিম, বাট লড়াই হবে। থ্রোয়িং এ মাহিঙ্গির, ছোট্ট করে রশিদ, রিসিভটা ঠিকঠাক না এলো নি, আবারও ব্যাক টু মাহিঙ্গির। এগেইন ব্যাক টু লং পাস, গোলকিপার মাসুম। মেহেদি টান টানতে সাইড লাইন বরাবর মাঝমাঠ ক্রস করে গেছে, ছোট্ট করে বাড়ানো, মিস পাস হয়ে গেছে। নরেনের পায়ে বল, নরেন থেকে ব্রিটিশকে বাড়ানো বাঁ সাইডে একবার সাইড লাইন বরাবর, সেই জলে জমে গেল বল, কিন্তু শেষ পর্যন্ত বল কিন্তু সাইড লাইন ক্রস করে গেল। ট্যাংরা আকাশি কালার জার্সিতে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। রাকিব বিজেনের সঙ্গে বল দখলের লড়াই, সাইড লাইন বরাবর বা প্রায় চমৎকার শট রেখেছে, গোল বক্সের মধ্যে রেখেছিল, কিন্তু হিমাংশুর ক্লিয়ারেন্স। অবশ্যই ট্যাংরা হারবে না জিতবে, খেলায় বোঝা যাবে। দেখো এই জল কাদায় কিছুটা ডিস্টার্ব করবে। লং পাস, নো ম্যান ল্যান্ড, সরাসরি বল চলে গেল থ্রোয়িং এ। তবে শুরুতেই বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর একবার রাকিব আজকে কোন দলে, আজকে এই মুহূর্তে বলা টাফ, কারণ যে দুটো টিম খেলছে। ফাইজুল চমৎকার ব্যাক ভলি করার চেষ্টা, দুর্ধর্ষ শট ছিল ফাইজুলের, কিন্তু পোষণ শেষ মুহূর্তে গিয়ে তাকে বাধা প্রদান করার কারণে কিন্তু এলোমেলো শট হয়ে গেল। তবে সেই ফাইজুল ছোটখাটো চেহারার ছেলে চকপাটলি মাঠে কিন্তু এই মুহূর্তে দাপিয়ে খেলছে এবারের লিগে, গত সিজন থেকেই যথেষ্ট সুনামের সঙ্গে খেলছে। না আজকে জিতলে ফাইনাল না, এটা এখনো লিগ পর্বের খেলা চলছে, এখন অনেকগুলো ম্যাচ বাকি। তবে কোয়ালিফাই হবে, যারা জিতবে তারা কোয়ালিফাই হবে, অর্থাৎ নক আউটে পৌঁছে যাবে। 12টা টিমের খেলা হচ্ছে লিগে, 8টা টিম যাবে নক আউটে। তো আজকে যারা জিতবে তারা নক আউটে পৌঁছে যাবে, কারণ দুটো টিমই কিন্তু জিতে আছে। এর আগে দুটো টিমেরই খেলা হয়েছে, একটা খেলা হয়েছে, দুটো টিমে কিন্তু 2-2 পয়েন্ট। আজকে যারা জিতবে তারা কোয়ালিফাই হয়ে যাবে, নক আউটে চলে যাবে। আর একবার রাকিবকে বাড়ানো বল থ্রোয়িং থেকে, এগেন মাহিঙ্গির সাইড ওয়ার করার প্রচেষ্টা, শানুর কাছে বিপর্যস্ত বল, এখানে শেষ পর্যন্ত মাহিদির কাছে পৌঁছালো বল। মেহেদি, নাসির বা প্রান্তে, ওহো দেখো নাসির, এই যে নাসির খেলছে আকাশি কালারে জার্সি নাম্বার 4, এ কিন্তু এবছর কলকাতা লিগে খেলছে, কালীঘাটের হয়ে খেলছে। এবছর কালীঘাটের সাইন করেছে নাসির, বুঝতেই পারছো। আমরা হয়তো সাধারণ চোখে দেখছি প্লেয়ারদের, কিন্তু এর মধ্যে অনেকেই আছে যারা কিন্তু কলকাতা লিগে খেলছে। তার মধ্যে নাসির আছে অনবদ্য একজন, এবার কালীঘাটের হয়ে খেলছে। আর একবার চেস রিসিভ করার চেষ্টা ব্রিটিশ, অনেকেই কমেন্ট করছে জামিনুর এসে ঠাকুরে নিয়ে এবার থেকে। মাহিঙ্গির নিজ দখলে রাখার বল, মাইনাসে ব্যাক টু মেহেদি, উঁচু করে অনেক উঁচু করে, উদ্দেশ্য ফাইজুল, নিতে পারবে কি কর্নার প্রান্তে, ওখানে কিন্তু জল আছে। সেই নাসির ছোট্ট করে বানানো বল, উদ্দেশ্য রশিদ,
একেবারে কর্নার প্রান্তের কাছাকাছি থেকে প্রায় থ্রোয়িং মাহিঙ্গীর চলে গেছে থ্রোয়িং এ। ওহো, বলটা বাড়াতে চেয়েছিল, এখানে সতীর্থ ছিল রাকিব, কিন্তু অনেকটা ব্যাক ফুটে ছিল। আর একবার ব্যাক শট সোহেল, গোলকিপার। উঁচু করে বাড়ানো বল, মাহিঙ্গীরের দুরন্ত হেড, এগেইন হেড, বাট এবার কিন্তু অনেকটা ব্যাক ফুটে চলে গেছে বল। শানু বল দখল করে নিয়েছে সাইড লাইন থেকে, ব্রিটিশ বিপজ্জনক জায়গায়, মাংস থেকে বিজেন নরেন। অনেকটা গতি ধরেছে বা দর্শক উন্মাদনা। এবার কিন্তু নাসির বল পেয়ে গেছে, নাসিরের শট পোস্ট থেকে প্রতিহত হলো বল। দুর্ধর্ষ শট ছিল নাসিরের, সেই নাসির। মাসুম থেকে মাহিঙ্গীর, তবে একটা গোল কিন্তু পিছিয়ে গেল, এটা বলতে হবে। ট্যাংরা বিপ্লবী সংঘ, যদিও নরেন এখানে কিন্তু ফাউলের আশা করেছিল, সে কারণেই কিন্তু রামিজ একাদশ থিতিয়ে গেছিল। সেই সুযোগটা নিতে চেয়েছিল বিপ্লবী সংঘ ট্যাংরা। শানু উদ্দেশ্যে বানানো বল, মাসুম এসে হেড করলো, গোলকিপার। তবে খেলা কিন্তু দুর্ধর্ষ খেলা হচ্ছে। পিঙ্ক কালার জার্সিতে যারা খেলছে রামিজ একাদশ ভেবিয়া, আকাশি কালার জার্সিতে বিপ্লবী সংঘ ট্যাংরা। স্কোর গোল শূন্য। রাকিবের থ্রোয়িং, আরো একবার থ্রোয়িং এ ঠেলে দিল এখানে প্রসেন। শুভাশিস মিস্ত্রি, কেমন আছেন দাদা? দুর্ধর্ষ শট ছিল এবার, প্রসেনের মাথায় লেগে দূরপাল্লার বুলেট শট, প্রসেনের মাথায় লেগে কর্নারে চলে গেল বল। তবে এতটা গতিময় বল, মাঝমাঠ থেকে শট করেছে, গোল বক্সের মধ্যে ছিল প্রসেন, বলে মাথা দেওয়ার কারণে কিন্তু বসে গেছে ওখানে। এখনো পর্যন্ত গোল হয়নি, গোল শূন্য। সত্যি দূরপাল্লার একটা ঝোরালো শট ছিল। আর একবার থ্রোয়িং হয়ে গেল এবার। মেহেদির মধ্যে যে বিশেষত্ব ভাই, অনেকে নামটা খেয়াল রাখেন, একটা সময় ভালো খেলতে, কিন্তু মেহেদি এমন একটি ছেলে অত্যন্ত নিষ্ঠায় সচেতন এবং বদ্ধ পরিকল্পনা খেলে। এটা থেকে বারবার আমরা দেখেছি বেশ কয়েকটা টুর্নামেন্ট, সুভাশিস দা বলছে আমি তোমার লাইভ প্রায় দেখি। হ্যাঁ দেখেছি। ফাইজুল শট রাখতে ছিল, এবার মেহেদি কোথায় রাখলো, গগনচুম্বী শট হয়ে গেল মেহেদির শট। দেখো আমি গিফট পাবো, তো গিফট পাবে তারাই যারা প্রতিটা ম্যাচ শেয়ার করছে, শুরু থেকে শেয়ার করে আসছে, প্রতিদিন শেয়ার করছে, তারা কিন্তু গিফট পাবে ফাইনালের দিন।
যারা প্রথম থেকেও শুরু করতে পারেনি, যারা পঞ্চম ম্যাচ থেকেও শুরু করেছে, তারাও কিন্তু ফাইনালের দিন গিফট পাবে। এই সুযোগটা দেয়া ছিল পঞ্চম ম্যাচ পর্যন্ত। হিমাংশু ব্রিটিশ চমৎকার পাস রাখতে চেয়েছিল, উদ্দেশ্য ছিল হিমাংশু। এই মুহূর্তে থ্রোয়িং এ নাসির, আরো একবার ওখানে প্রসেন ফাউলে জড়িয়ে পড়লো। ট্যাংরা বিপ্লবী সংঘ ফ্রি কিকে মাহিঙ্গির সামনে ব্রিটিশ প্লেসিং থাকবে নাকি শট, ছোট্ট করে সামনে বাড়ানো বল মেহেদি। এবার কিন্তু মেহেদি শটটা নিতে পারলো না ব্রিটিশের সঙ্গে, ব্রিটিশের পা গিয়ে লাগলো মেহেদির। এখানে রেফারি রাজু মোল্লা। আগামীকাল মাঠে নামতে আসছে সেকেন্ড ম্যাচ খেলতে, একদিকে দ্বিতীয় হাসনাবাদ, অপরদিকে আন্তরিক ফুটবল টিম। আগামীকালকের ম্যাচ এসডিপিও হাসনাবাদ বনাম আটুরিয়া ফুটবল একাদশ। একটা সময় শুনতে পেতাম সে সাগর কিন্তু খেলতে আসে আগামীকাল। স্প্রেডের কাছে আছে, স্প্রে জমা নিয়ে যাবে, স্প্রেডের কাছে আছে ডেভিড। আর একবার বিপজ্জনক এরিয়া থেকে কিন্তু ফ্রি কিক, ডাইরেক্ট শট, হিউম্যানওয়ালা তিনজন, শানু বিজেন দুজন হয়ে গেল। প্লেসিং থাকবে দুই প্রান্তে দুজন, একদিকে নাসির একদিকে মেহেদি। ছোট্ট করে মেহেদিকে বানানো বল, গ্রাউন্ডে শট রাখতে চেয়েছিল, রশিদের পায়ে লেগে রশিদ শটটা নিতে চেয়েছিল, বল চলে গেল গোল কিকে। খেলা চালু হয়েছে, ফার্স্ট হাফের খেলা চলছে, এখন হাফ টাইম হয়নি। আর একবার ফাইজুল থেকে গোল বক্সের মধ্যে, কিন্তু সরাসরি গোলকিপার ওখানে সোহেল। ম্যাঙ্গির হেড করতে চাইলো, কিন্তু অনেকটা এলোমেলো হেড হলো এক্ষেত্রে। ট্যাংরা আমরা সবাই নয়, ট্যাংরা বিপ্লবী সংঘ। আমরা সবসময় মাঠের ভিতরে দর্শকদের বা ভিতরে করে দেয়, কিন্তু বাইরে অভাবিক প্রচেষ্টা চলতে থাকে খেলাটাকে চালু রাখতে। আমরা এখন বিশ্ব ক্রিকেটে যারা গ্রাউন্ডসম্যান থাকে তাদেরকে সংগঠিত করা হয়, তাদেরকে সামনে আনা হয়, যারা ক্যামেরার পেছনে থাকে তাদেরকে সামনে চলে আসে। আমরা শুধু ভাবি যে ফ্রেন্ডস ক্লাবে একটা লিগ চালাচ্ছে, কিন্তু মুখের কথা না, একটা মাস ধরে মানুষের পরিষেবা দেওয়া। হিমাংশু শট, এবারও পোস্টে লেগে ফিরল, হিমাংশুর বা পায়ের দুরন্ত শট ছিল, কিন্তু কিছু করার নেই। রাকিব আর একবার ফাউল, রশিদ ফাউলে জড়িয়ে পড়েছে এখানে ব্রিটিশের সঙ্গে। মুন্নাদা কেমন আছো? অনেকেই কমেন্ট করছে, ভালো আছি। আজকের ম্যাচ একটা ভাইটাল ম্যাচ, লিগ পর্বের ম্যাচ। দুটো টিমই কিন্তু একটা করে ম্যাচ জিতে আছে, 2-2 পয়েন্ট। যারা জিতবে আজকের ম্যাচে তারা কোয়ালিফাই হয়ে নকআউটে চলে যাবে। গোলকিপার মাসুম, গোলকিক প্রসেন, শটটা ঠিকঠাক নিতে না পারলেও বিজেনের পায়ে লেগে বল চলে গেল থ্রোয়িং এ। এখনো পর্যন্ত গোল হয়নি, গোল শূন্য
এখানে থ্রোয়িং এ রাকিব ট্যাংরা বিপ্লবী সংঘের। নরেনের পায়ে লাগলো এই মুহূর্তে মাঝমাঠে মায়াঙ্গীর গোলমুখে রাখার শট, ফাইজুল বলটা নিতে পারলে বিপদ করতে পারতো, কিন্তু ফাইজুল বলটা রিসিভ করতে পারেনি এখানে। তবে নিঃসন্দেহে ফাইজুল ছোটখাটো চেয়ার আগেও বলেছি, কিন্তু এই মাঠে যথেষ্ট নজির রাখছে ফুটবলে। এখানে শানু থেকে বিজেনের গ্রাউন্ড শট, ওখানে ব্রিটিশ বলটাকে রিসিভ করতে চেয়েছিল, কিন্তু তার আগেই বল চলে গেল ওখানে গোলকিপার মাসুমের কাছে। এই মুহূর্তে আরো একবার মায়াঙ্গীর আক্রমণ রাখার চেষ্টা, ডান প্রান্ত বরাবর অনেকটা গতি ধরেছে ট্যাংরা বিপ্লবী সংঘ। ফরওয়ার্ড পাস ব্রিটিশ, উঁচু করে রাখার চেষ্টা, কিন্তু কোথায় রাখলো, সরাসরি মাসুম গোলরক্ষকের দাস্তানায়। যথেষ্ট গতিতে খেলা হচ্ছে। এবার গোলের একটা বল, এই ওদেরই প্লেয়ার বলো। একেবারে কর্নার প্রান্তে, একেবারে এই কর্নার প্রান্তটা পাওয়া যাচ্ছে না। হিমাংশু মুন্নাদা, ভিডিওটা খুব সুন্দর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। স্কোর এখনো পর্যন্ত গোল শূন্য। একদিকে ট্যাংরা বিপ্লবী সংঘ আকাশি কালার জার্সিতে, আরো একবার প্রসেন জড়িয়ে ফেললেও নিজে বলটাকে ক্লিয়ার রাখলো। হিমাংশু কাট আউট করার চেষ্টা বা প্রান্ত বরাবর, এরই মধ্যে থ্রোয়িং। এখনো পর্যন্ত স্কোর আসেনি, গোল শূন্য। আকাশি কালারের ট্যাংরা বিপ্লবী সংঘ, গোলকিপার উঠে এসছে এবং গোল হবে, এবং নিঃসন্দেহে ট্যাংরা বিপ্লবী সংঘ সেই মাহাঙ্গীরের গোলে কিন্তু আরো একবার এখানে কিছুটা ভুল ছিল ডিফেন্ডারের, তারা কিন্তু বল ছেড়ে উঠে গেছিল। সরি, এখানে দুর্ধর্ষ গোল করলো, কিন্তু মাহাঙ্গীরই করলো গোলটা। গোলকিপার সোহেল উঠে এসেছিল, সোহেলকে টস দিয়ে বলটা নেটে ঠেলেছে। অনুপ কুমার পাত্র এই মুহূর্তে জুড়ে গেছে লাইভে। 1-0। কে যেন কমেন্ট করছিল ট্যাংরা হারবে না জিতবে সেটা খেলার পরে বোঝা যাবে। দেখো এখনো খেলা অনেকটাই বাকি, এরই মধ্যে কিন্তু 1-0 লিড পেয়ে গেল ট্যাংরা বিপ্লবী সংঘ। আর একবার শানুকে বাড়ানো বল, বাপায়ের সেই ফুটবলার শানু, বসিরহাটের ছেলে, কিন্তু এরই মধ্যে ফাউলের বাসি, একেবারে গোল বক্সের বাইরে। গোলকিপারের ডান প্রান্ত থেকে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক। বলটা ভুল না হয়, সামনে দাঁড়া, তুই এর সামনে দাঁড়াবি। গোল কি আসবে এই ফ্রি কিক থেকে? পরিশোধ হবে কি? সমতায় ফিরবে টিম? দেখা যাক। এটা ব্লক করবি কিন্তু শর্ট করে নামাবে, নামাবে। হ্যাঁ, পিছনে ফিরে মেয়েদি, পিছনে পোশন ফিরি, আসবে বল উঁচু করে বাড়ানো বল, মেহেদির হেড। দেখো বাইরে থেকে আমার পাশ থেকেই বলছিল যে পিছনে পোশন ফ্রি। মেহেদি কিন্তু পোশনের কাছে বল গেলেই বিপদ ঘটতে পারতো, সেক্ষেত্রে মেহেদি ক্লিয়ারেন্স রাখলো। হিমাংশু, এখানে ফাইজুল কিন্তু মাঝে আরো একবার গোলকিপার সোহেল কোথায় উঠে আসছে মাঝমাঠ বরাবর। মেহেদি যেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে গেছে ট্যাংরা বিপ্লবী সঙ্গে ডিফেন্স ভাগে। আরো একবার সেই মায়াঙ্গীর সাইড লাইন বরাবর, কিন্তু নিতে পারলো না বল। থ্রোয়িং। গোল হওয়ার পর কিন্তু বলতে বলতেই বিরতির বাসি, একেবারে ফার্স্ট হাফের শেষ লগ্নে গিয়ে কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ 1-0 গোলে এগিয়ে গেল। তবে আলিদা কিন্তু বাইরে থেকে প্রচণ্ডভাবে চিৎকার করছে, বলছিল যে মেহেদিকে ফুটবল হয়তো খেলে মাঠের মধ্যে 7 জন 14 জন খেলছে, কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু বাইরে থেকে অনেকেই দেয়। সেক্ষেত্রে অনেকের মাথা ব্যথা থাকে যে খেলার কি প্রভাব পড়ছে না পড়ছে তার উপর নির্ভর করে। তবে এখানে আছে রামিজ একাদশ, পিঙ্ক কালার জার্সিতে এই মুহূর্তে, যথেষ্ট ভালো একটা টিম। গোলকিপার সোহেল, ব্রিটিশ, এখানে ব্রিটিশ, নরেন, প্রসেন, হিমাংশু,
ভিজেন, শানু, একটা দুর্ধর্ষ টিম, যথেষ্ট ভালো টিম, নিঃসন্দেহে ভালো টিম, নিঃসন্দেহে। এই টিমটাকে দেখালাম। তবে রামিজ একাদশ তারা কিন্তু কিছুটা হলে ব্যাক ফুটে চলে গেছে, 1 গোল তো খেয়ে গেছে অলরেডি। আর তারা কিন্তু শুকনো সাইডে গোল করার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু তারা হাফ টাইমের আগে গোল করতে পারেনি। হাফ টাইমের পরে গিয়ে কিন্তু এই সাইডে কাদা, মাঠের অবস্থা দেখো এই সাইডে কাদা, এই কাদা অবস্থাতে কিন্তু তাদেরকে গোল পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে প্রেশারটা বেশি থাকবে। মাঠের পরিস্থিতি দেখো, মাঠের পরিস্থিতি জল কাদা সব মাঠে, এর মধ্যে গিয়ে গোল পরিশোধ করা তাদের জন্য কিন্তু যথেষ্ট টাফ হবে এই মাঠের পরিবেশে। অপরদিকে ফার্স্ট হাফে গোল পেলে হয়তো অনেক অ্যাডভান্টেজ পেত, সেই অ্যাডভান্টেজ প্রতিকূলতার মধ্যেও অ্যাডভান্টেজ নিয়েছে বলতে হবে ট্যাংরা বিপ্লবী সংঘ। ট্যাংরা বিপ্লবী সংঘ পিছন থেকে হাবুল বলছে, হতে পারে। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই দেখো নাসির এই মুহূর্তে স্ক্রিনে, এবার কিন্তু কালীঘাটে খেলছে নাসির। আগে খেলা কথাটা করি, কোথায় সেই খেলা, কোথায় দেখতে সেই 5-6 এই মাঠে মানুষ আসে রাকিব ডেকরেটর কি বলছে? ঠিক 59 দিন পরে রাকিব ডেকরেটর চকপাটি, কালীঘাট এমএস, ইয়েস কালীঘাট এমএস এ খেলছে নাসির, এখানেই আছে নাসির। বলছিলাম কালীঘাট গোল করেছে মেহেদি, মায়াঙ্গীর, সরি মায়াঙ্গীর করেছে গোল। মায়াঙ্গীর করেছে গোল। ফাইজুলকে দেখাও, ফাইজুল এখানে বসে আছে। আমাদের সকলকে সেই ইউনাইটেড ফুটবল টুর্নামেন্ট দেখা মেহেদি ডিফেন্স ভাগে কিন্তু যথেষ্ট সামলাচ্ছে, বেশ দক্ষতার সঙ্গে। খেলার আগে সবাই বলে যে প্রেশার নিতে হবে, তবে বাস্তবে মেহেদি কিন্তু ডিফেন্স ভাগে যথেষ্ট প্রেশার নিচ্ছে দেখো ট্যাংরা জিতবে এখনো নিশ্চিত নয়, কারণ একটা মাত্র গোল, ট্যাংরাকে ইন্স্যুরেন্স গোল করে নিতে হবে কিন্তু সেকেন্ড হাফের শুরুর দিকেই। যদি ট্যাংরাকে জিততে হয় অবশ্যই ইন্স্যুরেন্স গোল করতে হবে, কারণ এই একটা গোলের উপর ভরসা করে ট্যাংরার জেতা কিন্তু খুব টাফ হয়ে যাবে। অবশ্যই ট্যাংরাকে আরো একটা গোল করতে হবে, ইন্স্যুরেন্স গোল করে নিতে হবে। অপরদিকে কিন্তু ঠিক সেই সঙ্গেই রামিজ একাদশ তারা কিন্তু গোলের জন্য ঝাঁপাবে, ব্যবধান সমতায় ফিরতে চাইবে। তবে সেকেন্ড হাফের খেলা শুরু হবে, নিঃসন্দেহে চমৎকার ভালো ম্যাচ।
নিঃসন্দেহে ভালো ম্যাচ। অবশ্যই গোলের জন্য ঝাঁপাবে। একদিকে রামিজ একাদশ সমতায় ফিরতে চাইবে, অন্যদিকে ট্যাংরা বিপ্লবী সংঘ তারা ইন্স্যুরেন্স গোলটা কিন্তু তুলে নিতে চাইবে। সেকেন্ড হাফের খেলা নিঃসন্দেহে ভালো খেলা হবে। সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স। আর ভিডিওটি সবাই শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা। স্কোর 1-0। পিঙ্ক কালার জার্সিতে রামিজ একাদশ 0, আকাশি কালারে ট্যাংরা। নাসির বাপ্রান্ত বরাবর, নাসিরের শট। সেকেন্ড হাফের শুরুতেই আরো একটা কর্নার ট্যাংরা বিপ্লবী সংঘের। অলরেডি 1-0 গোলে এগিয়ে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। মেহেদি ডিফেন্স থেকে উঠে যাচ্ছে, মেহেদি ডিফেন্স থেকে উঠে এলো, যদিও কর্নার প্রান্তে ওখান থেকে রাকি উঁচু করে মেহেদি যে কারণে এসেছিল। ডিফেন্স থেকে উঠে আসা মেহেদি কিন্তু হেডের জন্য এসেছিল, ঠিকঠাক ভাবে এটা হলো না। মেহেদির সুযোগটা পেয়েছিল চমৎকার। প্রসেন একটা মাত্র গোল হয়েছে ট্যাংরা বিপ্লবী সংঘ 1। প্রসেন আক্রমণ সামলানোর চেষ্টা এই মুহূর্তে মাঝমাঠ বরাবর নরেন। আর একবার বাপ্রান্তে প্রসেন, বাপার শট, একটা এলোমেলো শট এলো প্রসেনের হিমাংশুর পা থেকে, হিমাংশুর পা থেকে। নাসির বাইসাইকেল শট, যারা যারা শেয়ার করছে তাদের জন্য অবশ্যই ফাইনালে অর্থাৎ 22 সেপ্টেম্বর গিফট অবশ্যই থাকবে ফাইনালের দিন। দেখো মেহেদি একাই খেলছে ডিফেন্স ভাগে, কাউকে পরোয়া করছে না। এবার কি থাকবে সেটা এখনো সিলেক্ট করিনি, তবে গত বছর ব্যাগ ছিল, এবছর ব্যাগ থাকবে না, হয়তো ব্যাগ থাকবে না, অন্য কিছু থাকবে। এই মুহূর্তে নাসির থেকে রশিদ, আগামীকালকের খেলা আটুরিয়া ফুটবল একাদশ বনাম এসডিপিও হাসনাবাদ। আগামীকালও কিন্তু ভালো ম্যাচ হতে পারে। অবশ্যই এসডিপিও হাসনাবাদের হয়ে যে মোস্তাকিনরা খেলছে, দারুণ টিম এসডিপিও হাসনাবাদ। নরেন থেকে ব্রিটিশ বল ঘোরানোর চেষ্টা, ইয়াস ফরওয়ার্ড রেখেছে, ওখানে শানুর পায় বল, এবার কি গোল আসবে? শানু গোলকিপার মাসুম কিন্তু দক্ষতার সঙ্গে এগিয়ে এসেছিল। একটা গোল হয়েছে, আকাশি কালার জার্সি ট্যাংরা বিপ্লবী সংঘ করেছে একটা গোল। 1-0তেই খেলা চলছে। দেখো গোল বক্সের মধ্যে শানুর পায়ে বল, মানে গোল নিশ্চিত ছিল এবার, কিন্তু মাসুম গোলকিপার দ্রুততার সঙ্গে বলটা তুলে নিয়েছে। এই মুহূর্তে থ্রোয়িং এ বিজেন এগেন হিমাংশু, বড় ডাকতে চেয়েছে সেই মেহেদি। দেখো শেষ মুহূর্তে কিন্তু আক্রমণ যথেষ্ট জোরালো আক্রমণ রামিজ একাদশ থেকে আসবে। অপরদিকে সেই আক্রমণ সামলানোর জন্য কিন্তু মেহেদি ডিফেন্স ভাগে একাই সামলাচ্ছে। নাসির আরো একবার বল নিয়ে গতি দেওয়ার চেষ্টা, অনেকটা লং টাচ হয়ে গেছে, ফরওয়ার্ড রেখেছে ফাইজুলকে, ফাইজুল ব্যাক করে নেবে কি? নরেন
কাট আউট করে। ফরওয়ার্ডরা অনেকটাই গতি ধরেছে নরেন। এই কথাটাই বলছিলাম বিরতিতে যে জল কাদার জন্য কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে রামিজ একাদশের। সেখানে সেকেন্ড হাফে অ্যাডভান্টেজ পাবে অবশ্যই। আরও একবার ওখানে ফাউলের বাসি। রামিজ একাদশ কিছুটা হলেও বিব্রতকর হবে, কারণ জল কাদার জন্য কিন্তু তারা অনেকটা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে সেকেন্ড হাফে অনেকটাই সুযোগ পাবে ট্যাংরা বিপ্লবী সংঘ। শানু শানু মাঝ মাঠের একেবারে গোল বক্সের সামনেই রেখেছিল বল। হিমাংশু নরেন আরো একবার নাসির বল বার করে নিয়েছে ওখান থেকে। নাসির বাপ্পা শট থাকবে, বাপ্পার দ্রুত শট এবং গোল! সেই নাসির এই বছর কালীঘাট এমএসএ খেলছে। ইয়েস, ফায়ারিং সেলিব্রেশন ফর নাসির। দুর্ধর্ষ খেলা, যেখানে গোলের জন্য মরিয়া প্রচেষ্টা ছিল রামিজ একাদশের, সেখানে কিন্তু নাসির আরো একটা গোল করে দলকে এগিয়ে রাখলো 2-0-তে। তবে এটা যে কথা বলছিলাম বিরতিতে বা একটু আগেও বললাম, সেটাই কিন্তু খুব গুরুতর হয়ে উঠলো যে এই জল কাদার জন্য অনেকটাই ব্যাকফুটে চলে গেল এখানে, কারণ গোল করা যথেষ্ট টাফ হবে। অপরদিকে ট্যাংরা বিপ্লবী সংঘ, তাদের সাইডটা সম্পূর্ণ মোটামুটি ভালো সাইড। ফাইজুল নরেন একটা উড়ে শট রাখতে চেয়েছিল, ফাউলের বাসি। প্রসেন উঁচু করে গোল বক্সের মধ্যে রাখার প্রচেষ্টা, সেই মেহেদি দুরন্ত হেড, আরো একবার হেড রাখলো মেহেদি। মেহেদি একাই ডিফেন্স ব্যাক সামলে দিচ্ছে। ব্রিটিশ কর্নার প্রান্তে চলে গেছে, সামনে রাকিব, সঞ্জীব, ফাইজুল স্কিলফুল একটা পাস রাখতে চাইছিল। নরেন সামনে রশিদ, বিজেন থেকে সঞ্জীব, ওখানে হিমাংশু, বিপজ্জনক নরেন সবাই শট, এবারে কিন্তু গোল হতে পারে। ও শেষ মুহূর্তে গোলকিপার মাসুম, চমৎকার ড্রাইভ, চমৎকার সেভ এক্ষেত্রে। তবে মাসুমের কিন্তু দুই পায়ের মাঝে আটকে গেছিল বল। গোল করতে হবে শানুকে অবশ্যই। আরো একবার নিজের দখলে বল, ওখান থেকে ফরওয়ার্ড রেখে চেয়েছে সেকেন্ড বারে মাইঙ্গির, কর্নার হয়ে গেল। নাসির কিন্তু পজিশন নিয়ে ফেলেছিল সেকেন্ড বারে। গোল হয়েছে 2-0-তে ট্যাংরা বিপ্লবী সংঘ এগিয়ে, 2-0-তে ট্যাংরা বিপ্লবী সংঘ এগিয়ে। আরো একটা হেড, সেই মেহেদি ডিফেন্স থেকে উঠে গেছিল, সেই মেহেদি শটটা হেডটা রাখলো, যেন উড়ে গিয়ে হেড রাখলো, উড়ন্ত বাজ পাখির মতো। দুজনেই কিন্তু সমপরিমাণে সেম কোয়ালিটি বিশ্বমানের টুর্নামেন্টের হাইস্ট স্কোরার এখন পর্যন্ত মাহিকে 80% গোল রয়েছে। দুটো ম্যাচ খেলছে মায়াঙ্গীরের 2 ম্যাচে 3 গোল হয়ে গেছে। আজকে কিন্তু নাসির আরো একটা গোল করলো, তবে গতদিন নাসির ছিল না, আজ নতুন সংযোজন। ব্রিটিশ বল দখলের লড়াইয়ে নিতে পারবে কি? 3 জন হয়ে গেছে। প্রসেন আমি ফুটবল থেকে যে কোশ্চেনটি করছি তার জন্য আপনাদের একদিন সময় থাকবে, আগামীকাল মাঠে সুন্দর দেবেন।
আমরা ফুটবলে লাল কার্ড বা হলুদ কার্ড দেখি, কিন্তু ব্যতিক্রম আছে ফুটবলে খেলা চলাকালীন অনেক সময় রেফারিরা সাদা কার্ড। কাকে পারবে? ডান দিকে না বাবা প্রান্তে নিজেই রাখবে কি শট? এবার কিন্তু রাশিদ নিজেই শট রাখতে চেয়েছে, তবে গোল আসতো। দুদিকে দুজন, একদিকে মাহেঙ্গির, ডান দিকে মাহেঙ্গির, বাঁ দিকে ফাইজুল, সমান তালে উঠছিল দুজন। ব্যতিক্রম আমাদের নজরে মাটিতে নাসির, তবে নাসির নিজে শটটা নিতে না গিয়ে যদি ডান দিকে অথবা বাঁ দিকে ফাইজুল অথবা মাহেঙ্গিরকে বাড়াতো তাহলে হয়তো গোল আসার সম্ভাবনা বেশি হতো। যাই হোক, মাইকে বলতে বারবার ওরা শুনতে পারত না। দুই এখন খালি কিছু হয় না। এখানে ব্যাকশট সোহেল, টিম 2-0 পিছিয়ে গেছে। রামিজ একাদশ পিছিয়ে গেল 2-0। চেস রিসিভ, দুর্ধর্ষ রিসিভ। নরেন, হিমাংশু, উদ্দেশ্য শানু, চমৎকার বল শানুর কাছে, শানু থেকে নরেন, এবার কি গোল আসবে ব্রিটিশ? কিন্তু না, ওখান থেকে গোলকিপার মাসুম অনেকটা উঠে গিয়ে বলটাকে থ্রোয়িং এ ঠেলে দিল। একটা সময় সাধন নামে চলত এবং প্রায় টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার হতো, এই ম্যাচে এখনো সেইভাবে নিজেকে বেড়ে আর একবার হোসেন, গোলমুখী শট, রশিদের হেড, ব্রিটিশের দুরন্ত শট, সেভ করে গেল মাসুম। গোলের জন্য মরিয়া প্রচেষ্টা বলতে হবে। এবার গোল কি আসবে? সেই নরেনের শট ক্রসবারের উপর দিয়ে উড়ে গেল, তবে নরেন কিন্তু বডিটাকে ব্যান্ড করে শটটা রাখতে চেয়েছিল, বলটা জালে রাখতে পারলো না নরেন। তবে সুযোগ কিন্তু অনেকটাই পেয়েছে, অনেকগুলো সুযোগ কিন্তু এই মুহূর্তে রামিজ একাদশ মিস করে গেছে। আরো একবার নাসির, কাকে বাড়াবে? ডান প্রান্ত, বা প্রান্তে, ওখান থেকে রাকিব, বা পায়ে উঁচু করে বাড়ানো বল ফাইজুলকে, কিন্তু কিছু করার নেই, ছোটখাটো চেহারার ফাইজুল কিন্তু অতটা হাইয়ে উঠতে পারেনি জাম্প করে। আরো একবার কর্নার হয়ে গেল, এবার ট্যাংরা বিপ্লবী সঙ্গের অনুকূলে কর্নার। আগামীকাল হয়তো বা সাগর আসতে পারে মাঠে, যেটা মাইকে ঘোষণা হচ্ছে। এসডিপিও হাসনাবাদের হয়ে আসতে পারে সাগর মান্ডি। সাগরের বাড়ি হচ্ছে মুচিখোলা, মালঞ্চ না, মুচিখোলা। হ্যাঁ, টুম্পার বাড়ি নড়লি, সাগরের বাড়ি মুচিখোলা। আর একবার ফাইজুল নিজের দখলে বল, ছোট করে মাহেঙ্গির, ওহো, এবার কিন্তু একটা ব্যাকশট হয়ে গেল। তবে নিঃসন্দেহে দুটো টিম শুরু থেকেই বলেছিলাম, দুটো টিম কিন্তু অ্যাভারেজ করলে যথেষ্ট ভালো দুটো টিম। একটা ফাইট আমরা আশা করেছিলাম, সেখানে কিন্তু রামিজ একাদশ অনেকটাই পিছিয়ে গেছে, 2-0 পিছিয়ে গেছে ট্যাংরা বিপ্লবী সংঘের কাছে, কারণ রামিজ একাদশ অনেকগুলো গোল মিস করে গেছে, সুযোগ মিস করে গেছে। আরও একবার নাসিরকে, চমৎকার রিসিভ ওখানে নাসিরের, ডান পা বাবা কোন দিকে রাখবে? ও, ওখানে শানুকে বাড়ানো বল, আরো একবার মিস হয়ে গেল সেই মেহেদি। শানু, হিমাংশু, ব্রিটিশ চমৎকার বল রাখতে চেয়েছে, কিন্তু ওখানে পৌঁছাতে পারেনি সদুত্য শানু। এরই মধ্যে নাসিরের ক্লিয়ারেন্স, থ্রোয়িং এ ঠেলে দিল বল। চেঞ্জ সম্ভবত কারা রাখছে? ট্যাংরা বিপ্লবী সংঘ। এখানে হয়তো রাকিবের পরিবর্তে কে আসবে মাঠে?
আসবে মাঠে। ও রাজিবুল এসে রাকিবের পরিবর্তে রাজিবুল। দেখো ট্যাংরা বিপ্লবী সংঘ কিন্তু আমরা সাহিলকেও বাইরে দেখেছি, সাহিল আছে এখনো বাইরে। কালকে কাদের খেলা, এখানে আরো একটা হেড কিন্তু সরাসরি গোলকিপার মাসুমের দাস্তানায়। কালকের খেলা আছে এসডিপিও হাসনাবাদ বনাম আটুরিয়া ফুটবল একাদশ। যে সাগর রাশেদ একাদশ, হ্যাঁ রাশেদ একাদশের হয়ে গত বছর সম্ভবত খেলেছিল। আমরা আপনারা দেখছেন আমাদের, তবে গোল পরিশোধ হওয়া কিন্তু যথেষ্ট টাফ। ও এখানে আরো একবার জমা হয়ে যাচ্ছিল বল, এবং আগামী তবে নিঃসন্দেহে বলতেই হবে 2 ম্যাচে 3 গোলকারী এই মায়াঙ্গীর বাহিনী। মায়াঙ্গীর নিজে করেছে 3টে গোল 2 ম্যাচে। রাজিবুল আমাদের ফাউল, ফাইজুল ওখানে ফাউলে জড়িয়ে গেছে। যে শিডিউল একটু পরিবর্তন আসছে সেটা জানানোর জন্য আমি এই মাইক্রোফোনটা নিয়েছি। আগামী শুক্রবারের খেলা ছিল ব্যানার স্পোর্টিং ক্লাব বনাম বৌনাট সাংস্কৃতিক সংস্কৃতি সংস্থা, বিশেষ করে বৌনাট সাংস্কৃতিক সংস্কৃতি সংস্থা এবং কিছু পারিপার্শ্বিক। ওই দিন আছে নবী দিবস এবং ওরা অর্গানাইজার হিসেবে একটা অনুষ্ঠান পরিচালনা করে বৌনাট সাংস্কৃতিক সংস্কৃতি। আমরা অতটা ডেট এইভাবে ভাবিনি, এই জন্য এটাকে শুক্রবারের খেলাটা আমরা চেঞ্জ করেছি ডেটটা। ওইটা আগামী সোমবার হবে ঠিক শুক্রবারের খেলাটা, এবং আগামী শনিবারের যে খেলা ছিল ঠিক নির্ধারিত দিনে হবে। তারা গোপাল বন্ধু একাদশ এবং জয়গ্রাম আমরা সবাই এটা আপনাদের জানিয়ে দিলাম যে আগামী শুক্রবারের নবী দিবস ফতেহার দোয়াশদাম উপলক্ষে আমাদের খেলা বন্ধ রাখতে হবে। আবেদন করেছে আমাদের গ্রামে, সেটা আমরা ডিসিশন নিয়েছি, ওই দিনে স্থগিত রাখছি। আর একবার ফাউল, এখানে নরেনের সঙ্গে ফাউলে জড়িয়েছে ফাইজুল। দেখো এই ফাউল থেকেই গোল তুলে নিতে হবে রামিজ একাদশকে, খেলায় ফিরতে হবে তাদের। 2-0 গোলে পিছিয়ে আছে। এই শট থেকে, এই ফ্রি কিক থেকে যদি গোল তুলে নিতে পারে তাহলে খেলায় ফিরতে পারে রামিজ একাদশ, অথবা কিন্তু খেলায় ফেরা যথেষ্ট কষ্টকর হবে, কারণ সেকেন্ড হাফের অনেকটা সময় গড়িয়ে গেছে। এখানে বিজেন থেকে শানুর বাপায়ের শট, সেই স্লাইডিং শট ছিল শানুর। বিজেন কোথায় রাখলো বিজেন, মায়াঙ্গীর সাইড লাইন বরাবর বাঁ প্রান্ত দিয়ে আরো একবার আক্রমণ সামনের চেষ্টা, দুরন্ত গতি মায়াঙ্গীরের। ছোট্ট করে ব্যাক করে রেখেছে নাসিরের বল এবং দুর্দর্শ গোল আরো একবার। ও গোল হয়নি, পোস্টে লেগে ফিরেছে বল। না, গোলকিপার সোহেলের হাতে লেগে, নাসিরের শট সোহেলের হাতে লেগে পোস্টে লেগে ফিরেছে বল, গোল হলো না। তবে নিশ্চিত গোল ছিল এটা। এই গোলটা হলে কিন্তু এখানেই খেলা সিদ্ধান্ত এসে যেত। প্রসেন এবার কি গোল হবে শানু, এবারও মিস করলো, গোল্ডেন অপরচুনিটি। আজ সম্ভবত গোল বিমুখী বলা যেতে পারে রামিজ একাদশ, কারণ এই ধরনের গোল, এই ধরনের সুযোগ মিস করে গেল শানুর মতো প্লেয়ার গোল বক্সের মধ্যে। তাহলে কি আর খেলায় ফেরা সম্ভব? যতদূর মনে হচ্ছে রামিজ একাদশ আজ আর খেলায় ফিরতে পারবে না। 2-0 গোলে পিছিয়ে আছে টিম, খেলা প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে। যদিও অ্যাডেড টাইমের ঘোষণা হয়নি, রেফারি কিন্তু অলরেডি ঘড়ির সময় দেখতে শুরু করেছেন। একজন বলছে আরে তোরা বাড়ি যা, আর হবে না। দেখো খেলায় হার জিত হয়, এইভাবে স্লেজিং করো না, ঠিক আছে? সমর্থক সবারই থাকে, স্লেজিং করো না, কারণ টিমটা যথেষ্ট ভালো টিম। তারপরও খেলায় হার জিত থাকে, সেক্ষেত্রে ওদের হয়তো আজকে গোল নেই, কারণ অনেকগুলো গোল কিন্তু রামিজ একাদশ মিস করে গেছে, অনেকগুলো গোল। বিশেষ করে শানুর পায়ে অন্তত 5-6টা গোল মিস হয়ে গেল, গোল বক্সের মধ্যে সুযোগ ছিল, শানু সেগুলোকে কনভার্ট করতে পারেনি।
আরো একবার মাইঙ্গিরকে বাড়ানো বল, সামনে হিমাংশু, ডান পা থেকে বাপা, কেমন শট থাকবে নাকি প্লেসিং, ছোট্ট করে বানো, গোল বক্সের সামনে ফাইজুল নিজের কন্ট্রোলিং, কিন্তু এই মধ্যে ফাউলের বাসি। এই মুহূর্তে ফ্রি কিক আরো একবার ট্যাংরা বিপ্লবী সংঘের অনুকূলে ফ্রি কিক, যদিও তারা 2-0 গোলে এগিয়ে। নাসির আছে এই মুহূর্তে বলে, শটটা হয়তো নাসিরের পা থেকে আসবে, হিউম্যান ওয়ালে একমাত্র শানু, শট থাকবে না প্লেসিং, উঁচু করে লব করে তোলার চেষ্টা, উদ্দেশ্য রশিদ, কিন্তু নিতে পারেনি বল, রশিদ চেস্ট লেগে বল চলে গেল গোল লাইন ক্রস করে, গোল কিক, গোল 2-0, ট্যাংরা বিপ্লবী সংঘ 2, রামিজ একাদশ 0। সোহেল লম্বা শট, ব্রিটিশ ব্যাকফুটে বিজন, গোল বক্সের মধ্যে ঢোকানোর চেষ্টা, নো ম্যান ল্যান্ড, মেহেদির শট, ক্লিয়ারেন্স শট, ফাইজুল কি নিতে পারবে বল, থ্রোয়িং এ চলে গেল বল। যাই হোক, ট্যাংরা বিপ্লবী সংঘ কিন্তু যথেষ্ট ছন্দে আছে, কারণ গতদিনও তারা দুর্ধর্ষ খেলেছে। আরো একবার ব্রিটিশ, দূর থেকে শট থাকবে, দেখো জলকাদায় কিছুটা হলে বিব্রত, সেই শানুর পায়ে বল, এবার ব্রিটিশ হলো না, এবারেও প্রতিহত হলো রশিদের পায়ে, রাজিবুল থেকে নাসির, সাইড ওভার মাইঙ্গির, ফরওয়ার্ড রেখেছে, উদ্দেশ্য ফাইজুল, ফাইজুলের পা থেকে গোল আসবে আজ একটা, না সেই সুযোগ আর হলো না। পাবলিক ডিমান্ড, আমরা চাই ওরা বাড়ি যাক, ওরা পারবে না। দেখো এই মুহূর্তে সুযোগ নেই, কারণ সময় শর্ট, দুটো গোল পরিশোধ করা, বিশেষ করে এই ধরনের টিমের বিরুদ্ধে, এই ধরনের টিমের বিরুদ্ধে দুটো গোল পরিশোধ করা নিশ্চিতভাবে একটা মিরাকেল প্রয়োজন। মিরাকেল ছাড়া এই গোল পরিশোধ হওয়া খুব টাফ। কালকের খেলার ঘোষণা রাখি, আগামী কালকের খেলা আছে হাসনাবাদ এসডিপিও বনাম আটুরিয়া ফুটবল একাদশ। আর যারা খেলার লিস্ট জানতে চাও, লিস্ট কিন্তু পেজে দেয়া আছে, এই সপ্তাহে শনিবার পর্যন্ত খেলার লিস্ট দেয়া আছে। তবে শুক্রবারের ম্যাচটা হবে না, শুক্রবারের ম্যাচ বন্ধ আছে। চকপাটলির বড় খেলা কবে? দেখো চকপাটলির বড় খেলা সম্ভবত অক্টোবরের শেষে, মানে এই লিগ শেষ হবে তার প্রায় 1 মাস পর, ওই অক্টোবরের শেষের দিকে, 27-28-এর দিকেই হয়তো হবে, এখনো কনফার্ম নয়। তবে এখানে ফাইজুল মাঠের বাইরে যাচ্ছে, ফাইজুলের পরিবর্তে মাঠে নামছে সাহিল। এই মুহূর্তে সাহিল আসছে মাঠে, নরেন কাট আউট করে ওঠার চেষ্টা, সোহেল হ্যাঁ একটা গোল যদিও করতে পারে, দুটো গোল বললাম, দুটো গোল পরিশোধ করা, দুটো গোল পরিশোধ করা খুব টাফ, কারণ এখানে মিরাকেল ছাড়া কিন্তু এই সময়ের মধ্যে দুটো গোল পরিশোধ। উঁচু করে বাঁচানো বল, সরাসরি গোলকিপার সোহেলের দস্তানায়, পিছন থেকে নাসির হালকা পুশ করেছে, ফাউলের বাসি। তোমায় সাপোর্ট করতে পারলাম না, কিছু মনে করো না। গোল বলের খেলা, অবশ্যই না হওয়ার কিছু নেই, তবে খেলার ধরন দেখে যেটা মনে হয় এই মুহূর্তে দুটো গোল পরিশোধ, দর্শক চাইছে গোল, দেখো রামিজ একাদশ গোল করুক, এটা দর্শক চাইছে। উঁচু করে ভাসানো বল, সরাসরি গোলকিপার মাসুমের দস্তানায়। দেখো এই মাঠেই আমরা, এই চকপাটলি মাঠেই কিন্তু এই টিমটাকে, এই রামিজ একাদশের যে টিম খেলছে, গত সিজনের আগের সিজনে বড় খেলায় সিউসি কাপের খেলায় আমরা দেখেছিলাম এই টিমটাই 2 মিনিটে 3টে গোল পরিশোধ করেছিল। একটা ম্যাচে 2 মিনিটে 3টে গোল হয়েছিল, একেবারে শেষ মিনিট অ্যাডেড টাইমে।
অ্যাডেড টাইম 2 মিনিট ছিল চকপাটলির সিইউসি কাপের খেলায়। সেই টিমটাই কিন্তু এই নরেন বাহিনী, নরেন হিমাংশু কোশেন বিজেনেরাই। অবশ্যই ধন্যবাদ সবাইকে যারা লাইভে জুড়েছে, তাদের উদ্দেশ্যে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বলবো। দেখো গতকালকের ম্যাচেও আমরা দেখেছিলাম দুজন স্কোর করেছিল, আনিচুর স্কোর করেছিল, কিন্তু তারা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়নি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কালকের ম্যাচে, গতকালকের ম্যাচে দীপঙ্কর, মাঝ মাঠে খেলছিল দীপঙ্কর। আর আজকের ম্যাচে দেখো গোল করলো মাহেঙ্গির এবং নাসির, গোল করলো মাহেঙ্গির এবং নাসির, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছে, ঘোষণা হয়ে গেছে অলরেডি মেহেদি। কারণ একটু আগে অনেকবারই বলেছি যে মেহেদি কিন্তু ডিফেন্স ভাগ একাই সামলাচ্ছে, দুর্ভেদ্য প্রাচীর হয়ে একাই সামলে দিচ্ছে ডিফেন্স ভাগ। ডিফেন্স ভাগে সামলানোর কারণে এই মেহেদিকে করা হলো ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যাচে। আরো একবার সেই মেহেদি গোল বক্সের ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না বল। ট্যাংরা বিপ্লবী সংঘের দুর্ভেদ্য প্রাচীর যেন এই মেহেদি। আর একবার বিজন নাসিরের কাছে প্রতিহত শট। না, ট্যাংরার অনেকে কমেন্ট করেছে ট্যাংরা জিতবে, তবে খেলা দুটো টিম যথেষ্ট ভালো টিম ছিল, ব্যালেন্স টিম ছিল দুটোই। আর একবার নাসিরের কাছে বল, পিছন থেকে ব্রিটিশ বাধা দেওয়ার চেষ্টা, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা, নাকি ডান থেকে পায়ে। দেখো কালীঘাট এফসি থেকে এমএসএ খেলছে এবছর নাসির। বলতে বলতেই শেষ বাঁশি, জনতার উল্লাস। আজকের খেলা ছিল ট্যাংরা বিপ্লবী সংঘ বনাম রামিজ একাদশ। সেই খেলার স্কোর ট্যাংরা বিপ্লবী সংঘ 2-0 গোলে জয়লাভ করলো। প্রথম গোল ছিল মাহেঙ্গিরের, দ্বিতীয় গোল এলো নাসিরের, গোল করলো মাহেঙ্গির এবং নাসির। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলতে হবে, ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল কিন্তু মেহেদি। ম্যান অফ দ্য ম্যাচ হলো মেহেদি, গোল না করেও ম্যান অফ দ্য ম্যাচ, কারণ দুর্ধর্ষ খেলা খেলেছে মেহেদি, ডিফেন্স ভাগে একাই সামলেছে। আর সে কারণেই তুমি কমেন্টের উত্তর দাও না কেন? কমেন্টগুলো আমরা একটাই করে কমেন্ট দেখতে পাই, ঠিক আছে? এ যদি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকে, এর উত্তর আমি সেই দিন দিয়েছিলাম কি বলেছিলাম যে ফ্যামিলি এগুলো হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন। এই যে কালকে ওই কমেন্ট করলে কি ভালো তো না খারাপ? ওগুলো কমেন্ট করলি বলে তাই বলে আমি চাইনি কেউ নেগেটিভ কমেন্ট করুক, কারণ নেগেটিভ কমেন্ট তুমি করেছো, তুমি গালাগালি করলে আমি তোমাকে গালাগালি করবো না, আমি বলবো ওটা তোমার ফ্যামিলি ট্র্যাডিশন, তোমার ফ্যামিলি কথা শিক্ষা। ও দেখলো লাভ নেই। আমি কিন্তু বাজে কথা বলি না, ভদ্রভাবে বলেছি। ভালো খেলা হলে মাঠে আসবো, ঠিক আছে? শোনো, ট্যাংরা বিপ্লবী সংঘের পুরো গ্রুপ আমাদের সঙ্গে এখানে আছে। হচ্ছে জাহির পাহাড়, এ আমার কাছে গত বছরের ব্যাক পেয়েছিল, এবছরে ব্যাক পাওয়ার দাবিদার, বলছে আমি এবছর ব্যাক পাবো। এই যে এই কিন্তু এবছরে ব্যাক পাবে, প্রতিটা খেলা শেয়ার করছে ট্যাংরা বিপ্লবী সংঘের একজন ফ্যান, ঠিক আছে? আমি যদি কমেন্ট করি এবং শেয়ার করি, কিন্তু 2000 ফ্রেন্ড 2000 থাকতে হবে, যারা শেয়ার করছে তাদের 2000 ফ্রেন্ড থাকতে হবে, তবে তারা গিফট পাবে। চলো সঙ্গে থাকো, সবাই দেখতে থাকো, আগামীকাল দেখা হবে আরো একবার। মেহেদি ম্যান অফ দ্য ম্যাচ মেহেদি, তাকে গিফট দেওয়া হচ্ছে। এখানেই শেষ করছি আজকের ম্যাচ। তবে সবাইকে বলবো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স, ভিডিওগুলো শেয়ার করো এবং ফাইনালের দিন যারা ভিডিও শেয়ার করছে তারা ফাইনালের দিন চলে এসে ওখানে মেহেদিকে দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। না, ইউনুস মাস্টার মশাই তিনি কিন্তু মেহেদির হাতে তুলে দিচ্ছেন, কারণ মেহেদি গোল করেনি আজকের ম্যাচে, গোল না করেও ম্যান অফ দ্য ম্যাচ মেহেদি। এবছর মাহিঙ্গির এবং মেহেদি যেভাবে খেলছে, এত ফ্যান ফলোয়ার্স, মেহেদি প্রিয় খেলোয়াড়কে
আমাদের ভারতীয়দের বলতে আনোয়ার আলী, থ্যাংক ইউ সো মাচ। এই যে মাঠে তুমি খেলতে আসো, অনেক মাঠ তুমি খেলছো বর্তমানে, অনেক ভালো ভালো টুর্নামেন্ট খেলছো, কিন্তু আমাদের চকপাটির মাঠে এত দর্শক এবং তোমার এত ফ্যান ফলোয়ার্স, আজকে জয়। না না, ওকে আর ক্যামেরায় আনতে হবে না, ওকে যা বলার তো বললাম, আর গতদিনও তো বলেছি। দেখো গত 2-3 বছর খেলছি, আমাদের অনেকেই সাপোর্ট করে, দর্শক আমাদের সাপোর্ট করে এবং সবাই আমাদের সাপোর্ট করে। আমার খেলতে খুব ভালো লাগে এই মাঠে, কারণ আমরা এই 3-4 বছর খেলছি, 3 বছর করে খেলছি, আমরা যথেষ্ট মানে আমাদের 100% দেওয়ার চেষ্টা করি, আর পরবর্তী ম্যাচগুলো 100% দেওয়ার চেষ্টা করি। আমার কি মনে হয় চকপাটি এই যে ফ্রেন্ডস লিগ, এই যে প্রতি বছর লিগটা চালায়, এই লিগটা বেঁচে থাক, তোমাদের মতো খেলোয়াড় দর্শকদের ইচ্ছায় কি বলবে ফ্রেন্ডস ক্লাব সম্পর্কে? অবশ্যই অবশ্যই, এটা এখন থেকে চলে যাওয়া, এখন এই বাচ্চারা দেখছে যে এই খেলাগুলো কত সুন্দরভাবে পরিচালনা হয়, পরবর্তী সময় ওরা পরিচালনা করবে এই খেলাটা, সত্যি খুব ভালো। এখানকার দর্শকরা খুব ভালো, পরিচালনা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ মেহেদি হাসান। আমরা আগামীকাল আপনাদের সকলকে খেলা দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তবে এখানেই শেষ করছি আজকের ম্যাচ। ভিডিওগুলো শেয়ার করো, সবাই দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে আগামীকাল আরও একটা ম্যাচ নিয়ে। তবে অবশ্যই যারা ভিডিও শেয়ার করছে তারা ভিডিও শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ। তাদের গিফট যারা শেয়ার করছে তারা গিফট হবে ফাইনাল দিন 22শে সেপ্টেম্বর। থ্যাংক ইউ সবাইকে।